বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী নির্বাহী সদস্য, সাবেক জাতীয়তাবাদী যুব দলের দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের দপ্তর সম্পাদক কাজী রফিক ভাই। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত জনাব এম এ হান্নান, উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ এবং ফরিদগঞ্জ উপজেলা থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই অবৈধ সরকার খুন হত্যার রাজধানী করে সমগ্র বাংলাদেশকে কসাইখানায় পরিণত করেছে। আপনারা জানেন এই অবৈধ সরকার লুটতরাজ করে ব্যাংকের জমানো টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের রিজার্ভে দেউলে করে ফেলেছে। আপনারাও জানেন হাইকোর্টের মতো, সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ জায়গায় আইন অমান্য করে তারা ব্যালট বক্সে চিন্তাই করে ভোট দিয়েছে। বিচারপতিকে তারা জুতা নিক্ষেপ করেছে বৃষ্টির মতো। সমগ্র বাংলাদেশকে তারা নৈরাজ্য সৃষ্টি করে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলতে চাই এই ফরিদগঞ্জের রাজনীতিতে আন্দোলন করতে যে গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে অসংখ্য নেতা কর্মী, তাদের বিদেহী আত্মার আত্মনাদে ফরিদগঞ্জের আকাশ বাতাস ভারী হয়ে আছে। আজও ফরিদগঞ্জের বাতাস আকাশ কুমড়ে কুমড়ে কাঁদে। সুতরাং তাদের রক্তের সাথে বেইমানি করে ফরিদগঞ্জের বিএনপির রাজনীতিকে যারা ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, যারা ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ভাইরা আমার, আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা জানেন 230 বর্গ মাইল এলাকা জুড়ে এই ফরিদগঞ্জ, প্রায় 4 লক্ষ মানুষ এই ফরিদগঞ্জে। 4 লক্ষ মানুষের 8 লক্ষ হাত যাদেরকে গর্জে ওঠে। এই ফরিদগঞ্জের মাটিতে কোনো বেকারত্ব থাকতে পারে না। কৃষি নির্ভর এই ফরিদগঞ্জকে শিল্প নির্ভর করে আগামী দিনে ফরিদগঞ্জকে এক উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে। তাই আমি মনে করি মত পার্থক্য ভুলে গিয়ে যেখানে তারেক রহমান সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করছে, এক মহা সংকট থেকে উত্তরণের জন্য গোটা জাতিকে তারেক রহমান ঐক্যবদ্ধ করে যাচ্ছে, সেখানে আমরা ফরিদগঞ্জের রাজনীতিতে কোনো দ্বিধা বিভক্তি দেখতে চাই না, কোনো মত পার্থক্য দেখতে চাই না। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ফরিদগঞ্জকে সমগ্র বাংলাদেশের এক উন্নয়নের রোল মডেল তৈরি করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির রাজনীতিকে, জাতীয়তাবাদের পতাকাকে উজ্জ্বল রাখবেন, এই আহ্বান জানিয়ে আগামী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অবৈধ সরকারের বন্দীদের সাথে মুক্ত করার জন্য জননেতা তারেক রহমানকে বাংলার মাটিতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। ধন্যবাদ কাজী রফিক ভাইকে।